বোনেরা, ওই বিএনপি নেতাদের পিছনে ছুটতে হবে, আবারও তাদেরকে চাঁদা দিতে হবে ফ্যামিলি কার্ডের জন্য। তারা এখন ফ্যামিলি কার্ডের রূপরেখা তারা দিতে পারে নাই। তারা আমাদেরকে ফ্যামিলি কার্ডের নামে আমার মায়েদেরকে বোনেদেরকে আবারও সেই নেতাদের পিছনে পিছনে ঘোরাতে চাই এই ফ্যামিলি কার্ডের নাম করে। অপরদিকে আগামীর যে প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছে, আমার কোন মায়েদের তাদের কোন নেতার পিছনে গিয়ে কোনো কার্ড দিতে হবে না, সবার ঘরে ঘরে পৌঁছে যাবে যাদের দরকার চাল এবং ডালের। কোন বেকারকে বেকার ভাতার প্রয়োজন নাই, বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। যে কর্মসংস্থান হবে সম্মানজনক, যে কর্মসংস্থান হবে আমাদের এই বেকার ভাইদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ। ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে বলেছেন যে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের কোনো বোনের পড়াশোনার জন্য কোনো খরচ দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো ব্যয় করতে হবে না, ফ্রিতে তারা পড়তে পারবে। প্রত্যেকটা জেলায় জেলায় তারা মেডিকেল কলেজ স্থাপন তৈরি করবে আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা অপরদিকে দেখলাম বিএনপির এ ধরনের কোন সুস্পষ্ট ইশতেহার নেই, বরঞ্চ সেই 2001 সালে তারা যে ধরনের ইশতেহার দিয়ে ক্ষমতায় এসেছিল, 2001 থেকে 6 পর্যন্ত দেশ পরিচালনা করেছে, সেই ইশতেহার তারা বাস্তবায়ন করতে পারে নাই। এই বেকার ভাতার ইশতেহার 1 সালেও দিয়েছিল, পারে নাই। আবার তারা এই বেকার ভাতার ইশতেহার দিয়েছে, তারা আর এটা পারবে না। যেই দল নিজেরা চাঁদাবাজি করে কোন জায়গাকে দখল করবে তা নিয়ে আরেকজন লোক হত্যা করে, এই দল কখনো এই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে না। সংগ্রামী সুবর্ণচরবাসী, এই বিএনপি কেবলমাত্র নিজেদের কর্মীকে তারা হত্যা করে নাই। আজকে আপনারা দেখেছেন মানিকগঞ্জ 3 আসনে বড় বড় রিভলভার AK-47 নিয়ে তারা বিদ্রোহী গ্রুপের উপর হামলা চালিয়েছে।